ব্লায়ত ব্লায়ত শুনি বেলায়েতটা কি? বেলায়েত অর্থ কি? বেলায়েত অর্থ একটি পাওয়ার। মাওলা আলী থেকে সর্বপ্রথম বেলায়েত প্রাপ্ত কে হলেন? এখন কি আজকে ভাবে? আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী গান তার- গাইয়া একটা গিট টুর মধ্যে পড়ছে। হ্যাঁ একটা গিট টু নাকি দিয়া গেছে, তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই, তুমি রামের দৌহিতা বনবাসী সীতা, ভাগ্যবত কোরআন গীতা তোমায় যাচে অনুক্ষণ, তুমি নিরঞ্জন। আমি কি নারায়ণ কইছি? না কইছি রে বাবা মহাসেন। মহাসিনে কি কইব? হ্যাঁ মহাসেন আসলে আর জীবনে পাই আর না পাই, মানুষ মরণশীল। 2007 বা 8-এ, 7 সনে বা 8 সনে লতা আপার সাথে একটা গান হয়েছিল আমাদের কাশপুরে। আর আজকে হইল 26, না 2026। তো আপাও চিন্তা ভাবনা করছে ফালার আগে কষায় লই, আর দেখা হয় আর না হয়। কয় একটা গিফট দিয়া গেলাম, আবার কইতে পারে বাইয়ে যে এই আমার ওস্তাদ লেখছে। আপনার ওস্তাদের কথা কমুকে লেখছ হইল আমার কাকায় নাকি? মনে চায় আসলে মাখন কাকার মুখে শুনছিলাম ময়মনসিংহে আমার বাবা হজের থেকে মাত্র আসছে 94 বা 95 সনে। তখন বাবার সাথে দোহারি করি, বলে যে বাসার থেকে গানে রওনা করছি, গেটের সামনে এক বুড়ি মা দেহি নিত্যদিন কান্নাকাটি করে, এটা যাইতো দেহি, ভোরবেলা আইতো দেহি, খালি মাথায় থাবড়ায় আর খালি কয় আল্লাহ আমারে নিল না, আল্লাহ আমারে নিল না। কয়েকদিন দেখার পরে ওই বুড়ি মায়ের গিয়ে জিজ্ঞাসা করলাম আপনার ব্যথা কি? কয় বাবা রে পয় ফলাফান নাই, নিত্যদিনের অভাবী। নিত্যদিন কার অভাব কে পুরায়? এই জন্য নিত্যদিন আল্লাহ রে কই তুই আমারে লইয়া যা। মাখন কাকার কথাটা আর কি কয়, একটা রাস্তা আছে কি, পাশের গ্রামের এক ফকির আছে, হাতে একটা তাবিজ যদি আপনার আইনা দিয়ে 1 সপ্তাহের ভিতরে আপনি মারা যাইবেন। কয় বাবা এই উপকারটা তুই আমারে কর। মাখন কাকা দুষ্টামি কইরা নাকি একটা তাবিজ ওই বুড়ি মারে আইনা দিছে। কয় এটা রাত্রে গলাপ দিয়া শুয়া থাকবেন, 2-4 দিনের ভিতরে কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 সপ্তাহ পরে আবার মাখন কাকার লগে দেখা। কয় কি গো তাবিজ কি আপনি গলাপ দেন নাই? কয় বাবা মাস খানিক পরে নাতিনের বিয়ে আইতাছে, ভোগালটা একটু বাড়ান, বিয়াটা খাইয়া লই, হের পরে তাবিজ গলাপ দেবো। আবার মাস 3 পরে দেখা হইছে, কই কি গো চাচিমা তাবিজ কি অন্য গোলাপ দেন নাই? কয় বাবা বিয়াও শেষ, আল্লাহ যেই কয়দিন বাঁচায় বাচ্চা যায়, আল্লাহু আকবার, তোমার তাবিজ তুমি লয়ে যাও। এমন একটা জায়গায় পড়ছি, এটা ফেরত দেওয়ার আমার বাউ নাই। তো কর্তাপক্ষ থেকে পালা দিলেন নবুয়ত এবং ব্লায়ত।
পালার আগে যে আপা এতগুলি কথা আমারে কইতে কইলেন, আমি না কইতারলে তো আমনও কইতারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার দুর্নাম হইলে আপনারও ওই তো না। দুর্নাম হইব, যেহেতু আমি আপনার বোন পরিচয় দিছি আর আপনি আমারে ভাই। হ্যাঁ হ্যাঁ আসমানি কিতাব 104 খানা, আল্লাহর 9000 নাম, আর পবিত্র কোরআনে সুন্নাহর মধ্যে আল্লাহর নাম 99। এর পরেও আল্লাহ বলে, যে যেই নামে আমাকে ডাকে, সুদৃষ্টিতে যদি আমার রূপ হয়ে আমাকে একবার ডাক দেয়, আমি বান্দার ডাকে 10 বার সাড়া নেওয়ার জন্য প্রস্তুত থাকি। কে বলে? আল্লাহ বলে। কেউ যদি আমার জন্য 1 পা অগ্রসর হয়, আমি তার জন্য 10 পা অগ্রসর হই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন তার সাক্ষী দেয়, কেউ যদি আমাকে একটা হাত দেখায়, আমি তাকে 10টা হাত দেখাই। আর যেই ব্যক্তি ডাকতে ডাকতে আমার হইয়া যায়, আমি স্বয়ং আল্লাহ তার হইয়া যায়। আর আশেক হইয়া যদি 1 ফোঁটা চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ 1 ফোঁটা চোখের, আশেকের 1 ফোঁটা চোখের পানিকে একটা সাগরে পরিণত করি আমার কুদরতের বিনিময়। ওই সাগরে পইরা আমি নিজে আল্লাহ হাবুডুবু খাইতে থাকি। আল্লাহু আকবার। তো আপাই গিট্টু দিল কামড়াইয়া ছিড়ালাম, আমরা হ্যাঁ, গেরাইন হ্যাঁ। না পড়লাম। হ্যাঁ, আর যদি আপার দোয়া থাকে, এই ঠিক কইস না, মহসিন আছে। আজকে যা বলার আমার আপা বলবে, আর আমি শুধু আপাকে একটু সাপোর্ট দিয়ে যাব, ছোট্ট করে পালার একটি গান করে, হ্যাঁ, ছোট করে একটি জানার জন্য থাকবে, নীরব হয়ে সকলেই শ্রবণ করবে। নূরের নবী আমার দয়াল নবী, নূরের নবী আমার দয়াল নবী, আলো দিয়েছে সারা ভুবনে। আল্লাহ রে। আওয়ালে নবী আখের নবী, নবী জাহের বাতুনে। আওয়ালে নবী আখের নবী, নবী জাহের বাতুনে। নূরের নবী হায় আমার দয়াল নবী, নূরের নবী হায় আমার দয়াল নবী, নূরের নবী হায় আমার দয়াল নবী, আলো দিয়েছে সারা ভুবনে। আওয়ালে নবী আখের নবী, নবী জাহের বাতুনে। আওয়ালে নবী জাহের নবী, নবী জাহের বাতুনে। আল্লাহ বলেন, কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাবতু আন ইউরাফা খালাকতুল খালকালি ইউরাফা। আমি গুপ্ত দনাগারে গোপনেরও গোপন যখন ছিলেন, আমি আমাকে প্রেম আবাসে যখন পরিচয় হতে ইচ্ছা জেগেছিল, তাই সর্বপ্রথম সৃষ্টি করেছি কি? কে বলে? আল্লাহ বলে, সর্বপ্রথম সৃষ্টি করেছি নূরে মোহাম্মদ। সুবহানাল্লাহ। মোহাম্মদী নূর যদি সৃষ্টি না করতাম, গাছ বৃক্ষ তরুলতা নদী নালা খাল বিল, এই সারে জাহান সৃষ্টি করার প্রয়োজন আমার হইতো না। এই কথা কে বলেন? আল্লাহ বলেন।
আমি মুহাম্মাদি নূর সৃষ্টি করেছে বিদায় এই মানব বাগান সাজাই। সুবহানাল্লাহ। ও ভাই কুনতু কানজান মা বিরান ফাবাতু আনয়ুরা ফাফা খালাতু বিরান ফাবাতু আনয়ুরা ফাফা খালাতু অগো খালকালিউরা ফা গোপাকাশিরে মাওলা খালকালিউরা ফা প্রকাশিরে মাওলা যাহার ইজ্জতে সারা দুনিয়া বানে আল্লাহ নবী দয়াল নবী নবী দয়াল বাতনে আল্লাহ নবী দয়াল নবী নবী দয়াল বাতনে সেদিন অন্ধকার গুহায় দয়াল নবী যায় হেরা গুহায় দেনে ওই অন্ধকার গুহায় কেন গেলেন রাসূল হেরা গুহায় কেন সাধনা করতে গেলেন তিনটা কারণ ছিল মক্কা থেকে হেরা গুহাটা ছিল 2 মাইল দূরে আর মনে মনে ভাবলেন আর হেরা গুহায় এই জন্য গেলেন এই গুহার মধ্যে এই কুল কায়নাতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনার যিনি দাদা ছিলেন এই গুহার মধ্যে তিনার দাদাও সাধনা করেছিলেন আহা। এই হইল একটা কারণ মক্কা থেকে হেরা গুহায় যাইতো এই হইল আরেকটা কারণ দেখা যাইতো আর ওই গুহাটা ছিল খুব নীরব এই তিনটা কারণে নবী হেরা গুহায় গিয়েছেন আহা। অন্ধকার গুহায় দয়াল নবী যায় হেরা গুহায় গেলে অন্ধকার গুহায় দয়াল নবী যায় হেরা গুহায় গেলে ওই গারে হেরা দেখা যেত মক্কা দাদা মুতালিবি তথায় যায় ওই গারে হেরা ওই নীরব ছিল গুহা দেখা যেত মক্কা দাদা মুতালিবি তথায় যায় এই মনে করে নবী যায় হেরার ভিতরে এই মনে করে নবী যায় হেরার ভিতরে। এই মনে করে নবী যায় হেরার ভিতরে যার ইজ্জতে সারা দুনিয়া বানে আমার নবী দয়াল নবী নবী দয়াল বাতনে আল্লাহ নবী দয়াল নবী নবী দয়াল বাতনে। খুশি পরোয়ারে পরোয়ারে নবীজি আমার নবীজি নবীজি আমার খুশি পরোয়ারে দাওয়াত করে খুশি নবীজির খুশি পরোয়ারে মিলাদ দাওয়াত করে মোহরে নবুয়ত দেয় পুরস্কার পাপী উম্মতের ভার নবীজি আমার নিবে নবী সারো উম্মতের ভার নিবে নবী আমার সাফায়াতের বার নবী সারো জালাল রইল ঘুমে নবীজি রওজা চুমে জালাল রইল ঘুমে নবীজির রওজা চুমে পলাশের হইল না মরার ঘুমে
ছোট্ট করে হ্যাঁ আমরা যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে আমার রসুল থেকেই এই মেন ভোগালটা খালি কমে কেন হো ঠিক করো আর রসুল হতে আমার নবী হতে ব্লায়েত প্রাপ্ত হলেন মাওলা আলী। আমি শুধু জানার জন্য আমার কথাটা, আমার সাথে অনেক লোক আছে তাদের জন্য ভালো হবে। এই যে রাসূল থেকে বেলায়েত প্রাপ্ত হলেন মাওলা আলী, মাওলা আলী থেকে সর্বপ্রথম বেলায়েত প্রাপ্ত কে হলেন, কিভাবে, আর এই ব্লায়ত 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 শুনে এই বেলায়েতটা কি কি জানার বিষয় না? অবশ্যই এই বেলায়েতটা কি? সর্বপ্রথম মাওলা আলী থেকে, রাসূল থেকে বেলায়েত পাইলেন মাওলা আলী, আলী থেকে বেলায়েতটা কে কিভাবে সর্বপ্রথম প্রাপ্ত হলেন, এই বেলায়েতের বিষয়টা কি, আর মোহরে নবুয়ত হলেও পৃষ্ঠ মুবারকের মধ্যে, আর বেলায়েত হলো আমার রসুলের সামন ভাগে বুকের মধ্যে। এই কথা আমার ঘুরে গেলে একটাই, এটা এই সামনে কেন? এই ছোট্ট করে আমার কথাটা আপার কাছে রইল। আমি যদি গুছাই আপনারা বলতে নাও পারি, আপনি গুছাই ইনশাল্লাহ আমাদেরকে বুঝাবেন, এই আশা আচ্ছা ব্যক্ত করছি। হ্যাঁ কুন্তু কাঞ্জান মার পিয়ান পাওয়াত্তু আনরা পাখা খালাকুতু কুন্তু কাঞ্জান মার পিয়ান পাওয়াত্তু আনরা পাখা খালাকুতু খালকালিউরা ফা প্রকাশিলে মাওলা প্রকাশিলে মাওলায় যার ইজ্জতে সারা দুনিয়া বানে। নূরের নবী হায় আমার দয়াল নবী, নূরের নবী নবীজি, নূরের নবী হায় আমার দয়াল নবী, আলো দিয়েছে সারা ভুবনে। আমার নবী আমার যুবক ভাইরা খুব আনন্দ করতেছে বুঝতে পারছি, কিন্তু আনন্দ করেন যাই করেন, আমাকে দুই শিল্পীরা বকশিস দিতে হইব। কিন্তু দুই শিল্পীকে বকশিস দিলে আমরাও আনন্দ দেবার চেষ্টা করব। কিন্তু আমার ভাইরা বোনের গানটা ভালো হোক, এটা আপনারা চান না? হ্যাঁ গামো গামো গামো, কিন্তু গানের সময় একটু নীরব থাকতে হবে। নাইছেন, নীরবে নাইছেন, নাচবেন কিন্তু হই হাল্লা করবেন না দয়া করে। নাচছেন মাটি ভাঙেন না। আমাদের আজকের পালা
দরবারের পক্ষ থেকে আজকে আমাদের পালা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। আমার যে প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশের উদীয়মান শিল্পী, আমারই ভাই পলাশ দেওয়ান, চমৎকার দুটি প্রশ্ন আমার কাছে রাখলেন। বেলায়েত শব্দের অর্থ কি? একটি কথা। দ্বিতীয় প্রশ্ন তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাছের নবী, গাছের নবী, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যত কিছু আছে, পশু পাখি, মানব জিন, সব কিছুরই নবী, নবীরও নবী। দেখেন বাম পাশে এমন একটা গন্ডগোল সৃষ্টি করছে আমার ভাইরা। মাছের বাজার বসেছে। যাক, একটু নীরবতা পালন করেন, একটু কথা শুনেন। গান তো পালা গান, একটু কথা শুনতে হবে। যাই হোক, যেই দুটি প্রশ্ন করেছেন, নবী হইতে হযরত আলী মাওলা বেলায়েত লাভ করলেন, আলী মাওলা হইতে বেলায়েত কে পাইল? এই দুটি কথা আমার কাছে রেখেছে, আমি যথাসম্ভব জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই একটু নীরবতার সহিত গান শ্রবণ করবেন, কথা কম বলবেন। মানিক পাবি অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। যে চিনেছে জোয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা, যে চিনেছে জোয়ার ভাটা ভাটা তরিকতে সাঁতার কাটা, বেলায়েতে মালের কোঠা, বেলায়েতে মালের কোঠা, ওই নদীর গম্ভীরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে খুলে যাবে জ্ঞানের নয়ন, তৌহিদে ডুবিলে খুলে যাবে জ্ঞানের নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, কলব হবে জারি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। তলে ওরে চলে সাগর ত্রিধারাতে, বেলায়েত আর নবুয়তে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে রে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও আছাড়িতে পারে নয়নে লাগে যার, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যার, তারে কি আর পাশরিতে পারে। আমার সপু চাঁদের প্রেমের বাতাস লাগলো তার অন্তরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যার, তারে কি আর পাশরিতে, ও তারে কি আর পাশরিতে পারে। ও মনরে আয় হা আয় হা যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়ে, যার মুখ দেখিলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, ওরে এমন একজন সপু ফকির পাও যদি সংসারে, এমন একজন বারতি বাবা পাও যদি সংসারে, এমন একজন ফজলুল হক মুন্সি পাও যদি সংসারে, এমন একজন ওহিদ চান্দ্রে পাও যদি সংসারে, এমন একজন মাতাল চান্দ্রে পাও যদি সংসারে, এমন একজন খালেক চান্দ্রে পাও যদি সংসারে, এমন একজন মালেক চান্দ্রে পাও যদি সংসারে, এমন একজন সাহালি বাবা পাও যদি সংসারে, এমন একজন খাজা বাবা পাও যদি সংসারে, এমন একজন বড় পীরকে পাও যদি সংসারে, এমন একজন আলী মাওলা পাও যদি সংসারে, মনোপ্রাণ বিলাইয়া দিও তাহার চরণে, ওরে মনো কান বিলাইয়া দিও তাহার চরণে তোমার, মনোপ্রাণ বিলাইয়া দিও তাহার চরণে নয়নে লাগে যায়। হে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যার, তারে কি আর পাশরিতে পারে। মনরে হে মনরে আপনারা জ্ঞানী শ্রোতা জ্ঞানীকের নন্দন, যেইভাবে পালা দিল মনেরই মতন, সবাই মিলে এমনি ভাবে থাকেন যদি চুপ, আমরা দুইজন মিলে গাইতে পারবো খুব, সবাই মিলে এমনি ভাবে থাকেন যদি চুপ, আমরা দুইজন মিলে গাইতে পারবো খুব। মাঝে মধ্যে আমার বাম পাশে ভাইরা যদি করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে হইয়া যাবে ভুল, গন্ডগোল কেউ করবেন না দেই আল্লাহর দোহাই, গন্ডগোল করিলে পরে গানের মজা নাই, যেইভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। কি কথা? বেলায়েত অর্থ কি? বেলায়েত অর্থ একটি পাওয়ার, একটি পাওয়ার, যেই শক্তি, যে পাওয়ার, যেই আলো, সেটাই বেলায়েত। আর এই পাওয়ারটি যখন নবীদের উপরে পড়ে তখন হয় নবুয়ত, আর এই শক্তিটি যখন একজন নাইবে রসুলের উপরে পড়ে তখন হয় সে বেলায়েত। একই পাওয়ার স্থানান্তর হয়ে দুটি হয়, ওইটা নবুয়তের পাওয়ার, এটা হলো বেলায়েতের পাওয়ার। যদি ফকিরি তার হাসিল হয়ে যায় তাহলে তার বেলায়েত হাসিল হয়ে যায়, তার ঐশ্বরিক ক্ষমতা তখন
হাসিল হয়ে যায়, সেটাকেই বেলায়েত বলে। এইটা কোনো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা খুব শক্তিশালী একটা পাওয়ার। তাই পৃথিবীতে বেলায়েতের পাওয়ারের উপরে আর কোনো পাওয়ার নাই। এই হলো একটি কথা, তার আমার পরিষ্কার হয়ে গেল আশা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বলেছিল, গাদিরে ঘুমের ভাষণে কি বলেছিল, যে আমি আমার এইটা বিদায় ভাষণ, আমি এইভাবে আর ভাষণ দেব না, আমার এইটা বিদায় ভাষণ। তাই এই বিদায় ভাষণে আমি গুরুত্বপূর্ণ একটি জিনিস, একটি কথা আপনাদের সামনে আজকে হাজির করলাম, বলে গেলাম। কি কথা? যে আজ থেকে আমার হাতে যারা হাত দিতে পারলে না, তাদের জন্য রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আর সেই আহলে বায়াতের যে নাইবে রসুল, যিনি রসুল হবে আমার পরে, যিনি বেলায়েতের বাদশা হবে, তিনি হবে হলো আলী মাওলা। তাই 3টি উট একত্র করে নবীজি সেই উটের উপরে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী মাওলাকে সামনে নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে দাঁড়িয়ে তার দুই হাতের দুই বাহু তুলে এইভাবে বলেছিল, রাখুন আজকে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছিলেন যে আমি যদি হই জ্ঞানের শহর, সেই জ্ঞানের শহরের দরওয়াজা হলো আমার আলী। তাই আলী করিমুল্লাহ হতে এই বেলায়েতকে পেয়েছিল, আলী করিমুল্লাহ হতে বেলায়েত পেয়েছিল ইমাম হাসান। ইমাম হাসান, তারপরে পায় ইমাম হোসেন, তারপরে পায় হলো হাসান বাসরি, হাসান বাসরির পরে পায় রাবিয়া বাসরি। এমনি ভাবে এই ওয়াশকরণী হতে এমনি ভাবে আজবদি, শ্রী বাই শ্রী, সিরিয়াল বাই সিরিয়াল, আস্তে আস্তে এখন বেলায়েত আছে আমার কাছে। কথাটা কি খারাপ লাগলো? না, বেলায়েত আসলেই আমার কাছে আছে, কারণ আজকে রাত্রের জন্য আমি একজন রসুল বেলায়েতের। এখন আমি যদি মনে করি হায় হায় আমি রসুল, আমি বেলায়েতের বাদশা, তাহলে হইব না। আমি ঠিক সেই বেলায়েতের বাদশা হয়ে আমাকে গান গেতে হবে। বলি হারি তার নামই হলো বেলায়েতের বাদশা। তাই ওরা তারে কি আর পাছরিতে পারে বলো, তারে কেউ নিতে পারে মনে লাগে ধরে, তারে কি আর পাছরিতে পারে, তারে কি আর পাছরিতে তাহার যাহা কথা ছিল গেল শেষ হইয়া, সর্বপ্রথমে কিছু কথা তার কাছে যাব যে গাইয়া, ভাবে বুঝি তাহার কাছে জবাবের অভাব নাই, জবাব দেবে সুন্দর করে আমার প্রেমিক ভাই। প্রশ্নটা আমার খুব সংক্ষিপ্ত প্রশ্ন। আমার বড় ভাই বলছে, আমার ভাইও আরেক ভাইও বলছে যে খুব ছোট একটা প্রশ্ন হবে। আমি আমার ভাইকে জানাই একটা প্রশ্ন কিন্তু করবেন, আমিও আপনাকে একটা প্রশ্ন করে যাই। প্রশ্নটা হলো, আমার যে নবী, আখেরি জামানার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির 6টি বৈশিষ্ট্য ছিল। নবুয়তের 6টি বৈশিষ্ট্য কি? আপনি সুন্দর করে জানা থাকলে আমাদের মাঝে জবাব দিবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত কথাবার্তা শেষ। এবার একটি গান গাবো আমার
সফুউদ্দিন ফকির বাবার নামে। ধন্যবাদ সবাইকে।